হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেই আমরা ইউটিউবের ভিডিও দেখার সময় এইখানে যেমনটা দেখতে পারছেন যে একটা সাবস্ক্রাইবার অ্যানিমেশন হচ্ছে, আমাদের চ্যানেলের লোগো আছে এবং নামটি রয়েছে এবং নিচে সাবস্ক্রাইব নাও লেখা রয়েছে এবং পাশে সাবস্ক্রাইব করতেছে এবং বেল আইকন বাজিয়ে দিচ্ছে। সো এই বিষয়টি বা এই সাবস্ক্রাইবার বাটন টেমপ্লেটটি কিন্তু আমরা অনেকেই দেখি অনেক ভিডিওর মাঝে, কিন্তু বাট এটা অনেকে আমরা তৈরি করতে পারি না। সো এটা তৈরি করা একদমই সহজ, আপনিও তৈরি করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার এই মোবাইল ফোন দিয়ে এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দ্বারা এই টেমপ্লেটটা আপনি তৈরি করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য বা ভিডিওর জন্য। সো বন্ধুরা, কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ জুড়ে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে খুব সহজেই বুঝতে পারবেন। সো রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো কিভাবে আপনি সাবস্ক্রাইবার অ্যানিমেশন টেমপ্লেটটা আপনার চ্যানেলের জন্য তৈরি করতে পারবেন, তো এটা করার জন্য এইখানে আমি একটা লেয়ারের পর ক্লিক করে দিব। সো এইখানে দেখতে পাচ্ছেন একটা সিম্পল গ্রিন স্ক্রিন রয়েছে। এই গ্রিন স্ক্রিনের লিঙ্কটা থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওইখানে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর এইখানে আমাদের যে কাইনমাস্টারটি ব্যবহার করবে এটা আপনারা প্লে স্টোরে পাবেন না, তাছাড়াও আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। ওটা মিড উইথ কাইনমাস্টার লেখা আসবে। আর এই ফ্রি ভার্সনটা নেওয়ার জন্য আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে পারবো না, কারণ ভিডিওতে ক্লেম আসতে পারে। অবশ্যই আপনাদের ফেসবুক পেজে যেতে হবে এবং ওইখানে ইনবক্স করলে আমরা এই লিঙ্কটা দিয়ে দিব। সো এখানে প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে দিয়ে এখানে ক্রিয়েটে নাওতে ক্লিক করবেন এবং 16:9 রেখে নেক্সটে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি যে টেমপ্লেটটা ডাউনলোড করেছেন এই টেমপ্লেটটা আপনি সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করে দিলে কেমন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে আপনাদের কি করতে হবে, আপনাদের চ্যানেলের লোগোটা অ্যাড করতে হবে। চ্যানেলের লোগোটা অ্যাড করার জন্য এইখানে দেখতে পারবেন যে লেয়ার, দেন এই লেয়ারের উপরে আপনার একটা ক্লিক করে দিবেন। উপরে পেয়ে যাবেন মিডিয়ার উপরে ক্লিক করবেন। এইখান থেকে আপনার চ্যানেলের লোগোটা সিলেক্ট করে দিবেন। দেন এইখান থেকে আমাদের চ্যানেল লোগোটা সিলেক্ট করে দিচ্ছি। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল লোগোটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এটা কিন্তু অনেক বড়, দেন এটাকে ক্রপ করতে হবে। ডান দিকে এই প্যানেল থেকে উপর দিকে নিচের দিকে ক্লিক করলে এইখানে ক্রপিং নামে একটি বাটন পেয়ে যাবেন। দেন এটা আপনারা এরকমভাবে ক্রপ করে, সো ক্রপ করা হয়ে গেলে উপরের দিকে এই টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন এবং এই লেয়ারটার উপরে ক্লিক করে এটাকে ছোট করবেন এবং এইখানে লাস্টের দিকে বা প্রথমের দিকে আপনারা এটাকে সুন্দর করে বসিয়ে দিবেন এবং এই লেয়ারটার উপরে ক্লিক করে এটাকে অবশ্যই টেনে বড় করে দিবেন। হয়ে গেল আপনার লোগো। তো আবারও লেয়ারের উপরে ক্লিক করবেন। এবার আপনার চ্যানেলের নামটি দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন রয়েছে, এই টেক্সটের উপরে ক্লিক করে দিবেন। এইখানে আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন। দেন আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, চ্যানেলের নামটি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনাদের একটি ফন্ট অ্যাড করতে হবে। তো বেসিক লেভেলের অনেক ফন্ট পেয়ে যাবেন। এই ফন্টের উপরে ক্লিক করে দিবেন এবং নিচ থেকে আপনার পছন্দ মতো একটি ফন্ট আপনি সিলেক্ট করে দিবেন। সো এখানে আমি আমার একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে। দেন এটাকে আমরা ছোট করে এইখানে বসিয়ে দিব। তার আগে কালার সিলেক্ট করার জন্য উপরের দিকে সাদার আইকনে ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনারা যে কোনো একটা কালার দিতে পারেন। আমি দেন ব্ল্যাক দিয়ে দিচ্ছি। তো ব্ল্যাক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন আমরা এটাকে এরকম রাখবো এবং দেন আবারও লেয়ারের উপরে ক্লিক করবো এবং টেক্সটের উপরে ক্লিক করে সাবস্ক্রাইবার নাও লিখবো। দেন এটা আপনারা লিখে নেবেন। তো বন্ধুরা, লিখে নেওয়ার পর এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এই কালারের উপরে ক্লিক করে এটাকে আমরা রেড কালার করে দেবো। রেড কালার করে দিয়ে আবারও আমরা একটা ফন্ট অ্যাড করে নেব। দেন যে কোনো একটা ফন্টের উপরে ক্লিক করে দিয়ে এটা আমরা নিচের দিকে রাখবো। তো আমাদের চ্যানেলের নিচের দিকে রাখবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। দেন আপনারা সুন্দর করে এটা আপনারা বসিয়ে নেবেন যেখানে খুশি সে। তো বন্ধুরা, এটা বসানোর পর অবশ্যই আপনার এই টেক্সটের উপরে ক্লিক করবেন এবং এই লেয়ারটা অনেক বড় করে নেবেন, সম্পূর্ণ বড় করে নেবেন। সো বড় করার পর হবে কি, আবার আপনি প্লে করে দেখবেন যে এটা সুন্দর করে হয়েছে কিনা। যদি সুন্দর না হয় অবশ্যই আপনারা এটাকে আরও সুন্দর করে নিতে পারবেন। তো এটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ভিডিওটি সেভ করার জন্য প্রথমে উপরের দিকে এরো মার্কের উপরে ক্লিক করে দিবেন। দেন এইখানে 1080p রেখে আপনারা সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর অবশ্যই আর একটা কাজ করতে হবে। দেন সেভ হয়ে যাক। সো বন্ধুরা, এই অ্যানিমেশনটি সেভ হওয়ার পরে আবার ব্যাক বাটন প্রেস করে চলে আসবেন। দেন আবারও ক্রিয়েটে নাওতে ক্লিক করবেন এবং 16:9 রেখে নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। এইখানে দেখতে পারবেন ইমেজের উপরে ক্লিক করে দিবেন এবং যে কোনো একটা কালারের উপরে ক্লিক করে দিবেন। দেন আবার ক্রসকে ক্লিক করে দিবেন। এই কালারের উপরে ক্লিক করে এইখান থেকে আপনারা গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে নেবেন। সো আমি গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন স্ক্রিন। এটা সিলেক্ট করার পর উপরের দিকে আবার ওই লেয়ার পেয়ে যাবেন। লেয়ার থেকে মিডিয়া থেকে আপনি যে ভিডিওটা সেভ করলেন ওটা আবার কি করবেন, এইখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এইখানে ফ্রেম নামে একটা বাটন পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করে উপরে ফুল ফ্রেমে ক্লিক করে দিবেন। সো এটা হয়ে গেল। তো প্রথমে আপনি যে লেয়ারটা নিয়েছেন এই লেয়ারটা সুন্দর করে এইখানে ধরবেন এবং এই লেয়ারটার উপরে ক্লিক করে ওই লেয়ারটা কেটে দিবেন বা সমান করে নেবেন। সো সমান করে আপনি নিলে আপনার কাজটা কমপ্লিট। তো এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটার ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দিয়ে দিবেন যাতে এটা দেখতে অনেক সুন্দর হয়। তো ইন অ্যানিমেশনে ক্লিক করে উপর দিকে আমরা নিচ থেকে
তো স্লাইড আপ নামে একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছি, দেন এটার উপরে যদি আমরা ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন স্লাইড আপ হচ্ছে, দেন আমরা ওকেতে প্রেস করে দিব এবং নিচেরটার উপরে যদি ক্লিক করি আউট অ্যানিমেশনে ক্লিক করব এবং স্লাইড ডাউনের উপরে ক্লিক করব, এটার স্পিডটা 0.5 রাখবো। সো এখন যদি আমরা এটা প্লে করি দেখতে পাচ্ছেন নিচ থেকে উপরের দিকে সাবস্ক্রাইবার অ্যানিমেশন বাটনটি আসলো এবং সাবস্ক্রাইব হইলো, দেন এইখানে দেখতে পাচ্ছেন নিচ থেকে চলে গেল। এটাই হচ্ছে আপনার সম্পূর্ণ কাজটি। তো এই ভিডিওটি সেভ করার জন্য আবারও এই সেভ বাটনে ক্লিক করে দিবেন এবং 1080p রাখবেন এবং ফ্রেম রেট 30 রাখবেন এবং সেভ বাটনে ক্লিক করে দিয়ে সেভ করে দিবেন। সো বন্ধুরা এখন দেখিয়ে দিব এই যে ফ্রেমটা তৈরি করলাম এটা আমরা ভিডিওর মাধ্যমে কিভাবে আমরা সেট করব। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, দেন এই ভিডিওর উপরে ক্লিক করে এই লেয়ার উপরে ক্লিক করব এবং মিডিয়া থেকে আমরা যে ফ্রেমটা সেভ করলাম ওই ফ্রেমটার উপরে আমরা ক্লিক করে দিব বা এখানে নিয়ে আসব। সো নিয়ে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে। তো এইখানে ডান দিকে যে প্যানেলটা পেয়ে যাবেন এইখানে ক্রোমা কি নামে একটি বাটন পেয়ে যাবেন, দেন এটার উপরে ক্লিক করবেন এবং এটা ইনেবল করে দিবেন। ইনেবল করার পর এইখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনি বাড়ায় কমায় সুন্দর করে দেখতে পারেন। তো এইটা আপনার এই শাদোটা অনেক গাঢ় হলে আপনি বুঝতে পারবেন সুন্দরভাবে কেটেছে। দেন এইখানে ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। তো এটার এই লেয়ারের উপরে ক্লিক করে এটা আমরা ছোট করে দিব এবং ছোট করে দিয়ে ভিডিওর যে কোনো অংশে আমরা এখানে বসাইতে পারবো। সো বসানো হয়ে গেলে আমরা দেখতে পারবো এখন প্লে করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেই আমরা ইউটিউবের ভিডিও সো দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনি যে কোনো ভিডিওতে সাবস্ক্রাইবার অ্যানিমেশন বাটন অ্যাড করতে পারবেন। সো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের বুঝাইতে পেরেছি। তো বন্ধুরা আশা করছি আপনি নিজেই আপনার চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার বাটন অ্যানিমেশন তৈরি করতে পারবেন। যদি তৈরি করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করে দিন এবং আরও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।